যেটা লাগিয়েছিলাম 750 টাকা দাম দিয়েছিল। আজকে বিদ্যুৎ বিলটা খুলে দেখেন, মিটারটা নাকি অফিসে লিখে দিয়েছে, ওটা নাকি অফিসের, ওটা আমার নয়, যার কারণে তারা ভাড়া নেই। অথচ এই মিটার কেনার সময় আমি 750 টাকা এবং আপনাদের কাছ থেকেও 750 টাকা বা 780 টাকা নেওয়া হয়েছিল। ঠিক তেমনি করে তারা কারসাজি করে আগে যে হুসাব মিটার কিনতে পাওয়া যাচ্ছিল বা পৃথিবীর যে একটা মিটার ছিল সেটা তারা চেঞ্জ করে নিয়ে ডিজিটাল মিটার দিয়েছেন। এবং ডিজিটাল কারসাজি করার জন্য আজকে দেখেন প্রত্যেকটা বাড়িতে আগে আমরা 200 ইউনিট 200 ওয়াট 100 ওয়াটের বাল্ব ব্যবহার করতাম, সেক্ষেত্রে এখন আমরা সব ডিজিটাল আপনার 5 ওয়াট 7 ওয়াট 8 ওয়াটের বাল্ব ব্যবহার করি, কিন্তু এনার্জি বাল্ব ব্যবহার করি, কিন্তু আমাদের বিল কিন্তু কম আসে না। আছে কেউ 100 ওয়াটের বাল্ব ব্যবহার করেন? কেউ করি না, কিন্তু বিদ্যুৎ বিল তো কম আসে না। কারণটা কোথায়? কারণটা কোথায়? আপনি দেখেন আপনার মিটারের মধ্যে লেখা আছে ডিমান্ড চার্জ 84 টাকা, ডিমান্ড চার্জ লেখা আছে 84 টাকা। আপনি দেখেন তাহলে এই টাকাগুলো যায় কোথায়? সারা দেশে যদি 8 কোটি গ্রাহক থাকে আর মনে করেন যে 5 কোটি গ্রাহক আছে, এই 5 কোটি গ্রাহকের থেকে যদি প্রতি বিলে প্রতি মাসে যদি 50 টাকা বা 40 টাকার কারসাজি করা যায়, তাহলে কত হাজার কোটি টাকা তাদের পকেটে চলে যায়। বিদ্যুৎ থাকে না, বিল বাড়তেই থাকে, বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ বাড়তেই থাকে, বিদ্যুৎ কখন আসবে সেটা বলতে পারেন না। তারপরে আমরা পুরো বিএনপির পক্ষ থেকে তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি বলেছিলেন এখানে নাকি 15 কোটি টাকা দামের একটা মেশিন বসালে জয়পুর থেকে একটা কানেকশন আসবে এবং এই কানেকশন আসলে বিদ্যুৎ আপনার হিলিতে একটু লাঘব হবে, যে বিদ্যুতের যন্ত্রণাটা কমবে। কিন্তু এই 15 কোটি টাকা কে দিবে? আপনি আমি দেবো?